তা ওনার মতো একজন লোকের চিকিৎসার জন্য যেখানে মুসলিম বিশ্বের শাসকরা অত্যন্ত উদ্বিগ্ন এবং তারা তাদের নিজস্ব প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন, সেখানে তার চিকিৎসা যখন একটা লন্ডন ক্লিনিকে হয়, সেগুলো নিয়ে বেশ কিছু ধূম্রজালও তৈরি হয় মানুষের মধ্যে। এক ধরনের, যারা জানেন সেই মহলগুলোতে অনেক ধরনের উৎকণ্ঠা ছিল। এই নেত্রীর সুস্থতার সঙ্গে এই দেশে বহুদলীয় রাজনীতির যে আকাঙ্ক্ষা, বহুদলীয় রাজনীতির যে ঐতিহাসিক বাস্তবতা, এগুলোর সাথে একটা পরম্পরা রয়েছে। এই আজকে আমি শুরুতেই যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগ নিয়ে আমি আমাদের দেশের বর্ষিয়ান রাজনীতিক, তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে অত্যন্ত নাজুক অবস্থানে রয়েছেন, আল্লাহ তার দ্রুত নিরাময় করুন। তার সুচিকিৎসা এবং সুস্থ হয়ে ফিরে আসার মধ্যে দিয়েই বাংলাদেশের রাজনীতির সুস্থতা অনেকটা নির্ভর করছে। কিন্তু সারা জাতি যখন উৎকণ্ঠা রয়েছে, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কোন পর্যায়ে রয়েছে, তাকে কীভাবে বাইরে নেওয়া হচ্ছে বা চিকিৎসা অবস্থা কী, সবাই যখন জানতে উদ্গ্রীব, এই সময় দলীয় মহাসচিব 36টা যে আসনের প্রার্থিতা ঘোষণা করলেন, এটা আমার কাছে খুব একটা শোভন মনে হয়নি। তারা একই সঙ্গে, কারণটা হলো যে সারা দেশবাসী একজন বাংলাদেশপন্থী রাজনীতির সেন্ট্রিক ক্যারেক্টার, কেন্দ্রিক চরিত্র বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে সবাই যখন উৎকণ্ঠা রয়েছে, হাসপাতালে সবাই ভিড় করছেন, খোঁজ নিচ্ছেন ওনার অবস্থাটা কী, চিকিৎসার কী অবস্থা, ঠিক এই সময়ে বাকি আসনগুলো এবং এতটাই মানে সংকটাপন্ন অবস্থা যে আগামীকাল জুমার দিন, সেদিন বিএনপির পক্ষ থেকে সারা দেশে দোয়ার আয়োজন করা হয়েছে। সবার মধ্যে এক ধরনের সরকারের পক্ষ থেকেও সকল মসজিদে, সকল প্রার্থনা কেন্দ্রে দোয়া করার জন্য বলা হয়। এক্স্যাক্টলি, আমি আসছিলাম এখানে। তো এই একই সাথে আমি একটু যুক্ত করে বলতে পারি, ধরেন এই মুহূর্তে যখন বিএনপি চেয়ারপারসন সংকটাপন্ন, খুবই অসুস্থ, হাসপাতাল চিকিৎসাধীন, তো সেই পরিস্থিতিতে কেনই বা সরকার তাকে ভিভিআইপি এই প্রোটোকল ঘোষণা করতে হলো? তখন চিকিৎসার ব্যাপারে সরকার সব খোঁজখবর নিচ্ছেন, দলের পক্ষ থেকে গভীরভাবে মনিটরিং করা হচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো, যেমন আপনার মনে আছে কিনা, এর আগে যখন 7ই জানুয়ারি, এবছরের 7ই জানুয়ারি আপনার উন্নততর চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়েছিল, তখনও কিন্তু ওই কাতারের যে আমির আল হামিদ আল থানি, তার যেই একেবারে নিজস্ব যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, সেটাতেই তাকে নিয়ে যাওয়া হয় এবং পরপরিতে উনি 6ই মে আবার দেশে ফিরে আসেন চিকিৎসার পর। কিন্তু আপনারা কি জানেন, যখন এই জানুয়ারি থেকে মে মাসে লন্ডনে বেগম জিয়ার চিকিৎসা হয়েছিল কোথায় ছিল? জাস্ট লন্ডন ক্লিনিকে, একটা ক্লিনিক, বেসরকারি একটা ক্লিনিক। তা ওনার মতো একজন লোকের চিকিৎসার জন্য যেখানে মুসলিম বিশ্বের শাসকরা অত্যন্ত উদ্বিগ্ন এবং তারা তাদের নিজস্ব প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন, সেখানে তার চিকিৎসা যখন একটা লন্ডন ক্লিনিকে হয়, সেগুলো নিয়ে বেশ কিছু ধূম্রজালও তৈরি হয় মানুষের মধ্যে। এক ধরনের, যারা জানেন সেই মহলগুলোতে অনেক ধরনের উৎকণ্ঠা ছিল। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো, এবার বেগম জিয়া যখন ভিভিআইপি প্রোটোকল দেওয়া হলো, তখন প্রথমত হলো তার ওখানে যাতে পাবলিক গ্যাদারিং না হয়, এবং একই সঙ্গে চিকিৎসা ব্যবস্থাপনার ক্ষেত্রে এখন যে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যখন ভিভিআইপি প্রোটোকল পান, তখন তাদের জন্য উন্নততর সর্বোচ্চ যে সমস্ত মানে চিকিৎসার সুব্যবস্থা থাকে, সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব সহজ হয়ে যায়। যে কারণে আমরা ধারণা করছি তাকে লন্ডন ব্রিজ হসপিটালে নেওয়া হবে। এবং এই সমস্ত কিন্তু সব কিছু হলো চিকিৎসামুখী হয়েছে। এই চিকিৎসামুখী অবস্থায় কেন দলের মধ্যে বিভিন্ন জায়গায় দলীয় কোন্দল, প্রার্থিতা নিয়ে বিরোধ বিসম্বাদ, সেই ক্ষেত্রে আজকের এই দিনটাতেই বেছে নেওয়া লাগলো মহাসচিবকে প্রার্থিতার জন্য। আমার কাছে এই জিনিসটাই এই কারণে খুব একটা শোভনীয়। এবং বেগম খালেদার সুস্থতার সঙ্গে দেশের রাজনীতির মানে লাভ ক্ষতির কি বিষয় জড়িত আছে? লাভ ক্ষতির বড় বিষয় যেটা আমি মনে করি সেটা হলো, বাংলাদেশ ধরেন স্বাধীনতার পরে এত বছর ধরে এই দেশে যে ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতি চালু রয়েছে, এই ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশেই প্রথম বিভাজনের রাজনীতি, এলিমিনেশনের রাজনীতি, নির্মূল করার রাজনীতি, এটার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি চালু করেছেন। অর্থাৎ এই নেত্রীর সুস্থতার সঙ্গে
এই দেশে বহুদলীয় রাজনীতির যে আকাঙ্ক্ষা, বহুদলীয় রাজনীতির যে ঐতিহাসিক বাস্তবতা, এগুলোর সাথে একটা পরম্পরা রয়েছে। এই কারণে মূলত যে কোনো ব্যক্তির জন্য সুস্থতা চাওয়াটা হলো মানুষের একটা স্বাভাবিক মানবিক প্রত্যাশা। এই ক্ষেত্রে বেগম জিয়ার মতো একজন বাংলাদেশপন্থী, বলেছি আগে যে বাংলাদেশপন্থী যে সেন্ট্রিক্স পলিটিক্সের যে ব্যক্তিসত্তা, উনি শুধু একক ব্যক্তি না। তাহলে এটা যদি আপনি একজন সাংবাদিক হিসেবে বা একজন সিভিল সোসাইটির মানুষ হিসেবে আপনি বুঝেন, তাহলে বিএনপি কি বুঝতেছে না বিষয়টা কি? না, বিএনপি যে বুঝতে পারছে না, বিএনপি শুধু রাজনীতিই করছে? না, রাজনীতিও না। আমার কাছে যেটা মনে হয় যে কিছু রাজনৈতিক বাস্তবতা আছে, সেটা অনেকে স্বীকার করবেন আর না করেন। সেটা হলো যে রাজনীতির মাঠে বিএনপির হয়তো কোথাও কোথাও একটা শূন্যতা তৈরি হচ্ছে। তারা মনে করছেন যে আমার প্রার্থীরা যদি ডিক্লেয়ার করি, তারা যদি ময়দানে থাকেন, আবার যদি প্রার্থীদের কাউকে না বলি, তাহলে দেখা গেল যে নিজেদের মধ্যে দলীয় কন্দল, অন্তর্কন্দলের কারণে বিভিন্ন জায়গায় সহিংসতাগুলো ঘটছে, এটা হয়তো বাড়তে পারে। এই সমস্ত বিবেচনা নিয়ে তো হয়তো তারা হয়তো করতে পারেন।